আসসালামু আলাইকুম। আমি রিয়াজুল ইসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে যেকোনো ব্যাকগ্রাউন্ডের উপরে এরকম গ্লাসের মতো ইফেক্ট তৈরি করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ডিজাইনটার মধ্যে গ্লাসের মতো একটা ইফেক্ট দেখা যাচ্ছে। তো এটা আমি কিভাবে করেছি এইটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো এই ইফেক্টটি দেওয়ার জন্য প্রথমে আমাকে ক্লিক করতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ার থেকে কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। ডবল করে ফেললাম, ডুপ্লিকেট লেয়ার করে ফেললাম। এখন আমাকে যেতে হবে ফিল্টার থেকে গ্যালারিতে আসার পরে আপনাদের মানে যে ভার্সন ইউজ করেন না কেন এই অপশনটা পাবেন। এখান থেকে ডেস্ট্রয়েড যে অপশনটা এখানে ক্লিক করবেন, তারপর গ্লাসে ক্লিক করবেন, তারপর ওকে দিয়ে দিবেন। দেখবেন এটা একটা গ্লাসের মতো হয়ে গেছে। এই যে গ্লাসের মতো হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা উপরে একটা শেপ ড্র করব। এখানে একটা শেপ ড্র করলাম। ওকে, শেপ ড্র করলাম এবং শেপের যে আমি কর্নার করতে যাচ্ছি এখান থেকে 15 পিক্সেল করে দিলাম কর্নার, তারপর ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এটা একটু রাউন্ড হয়ে গেছে। তো আমি চাইলে একটু লম্বা করে নিতে পারি। ওকে, ঠিক আছে। এখন আমরা ওই গ্লাসের যে লেয়ারটা, এই লেয়ারটা এটার মধ্যে ক্লিপিং মাস্ক করবো। তার জন্য অবশ্যই যদি আপনি ফটোশপে কাজ করেন লেয়ারটা থাকতে হবে নিচে, মানে শেপটা নিচে থাকতে হবে। আর যে গ্লাসের ইফেক্টটা মানে আমি গ্লাসটা তৈরি করছি এই যে গ্লাসের মতো দেখা যাচ্ছে, এটা উপরে থাকতে হবে। তো এটা হলো আমার শেপ, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। তো এই শেপের উপর ব্যাকগ্রাউন্ডের উপর রাইট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে এটার ভিতরে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আপনি খেয়াল করেন এখানে কিন্তু গ্লাসের ইফেক্ট নাই, এখানেও না, এখানে নাই, যে শুধু এই অংশটুকুতে আছে, এই যে ইটটুকুর ভিতরে আছে, আর বাইরে কোথাও নাই। দেখেন এখানে এই যে ইটটুক আছে, এখানে নাই। তো এখন আমরা এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার করার সাথে সাথে দেখেন এখানে কি সুন্দর একটা গ্লাসের মতো ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে এখানে 25 আছে, আমি এখান থেকে 22 করে দিতে পারি। 22 করে ওকে দিয়ে দিলাম, মোটামুটি এরকম হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের কাজ হলো এই যে নিচের যে লেয়ারটা, এটা তো কোনো সময় যে লেয়ার এরকম চিকন থাকে তাহলে এটার উপর রাইট বাটনে ক্লিক করবেন। সরি, এইখানে রাইট বাটনে ক্লিক করবেন, দেখবেন এখানে স্মল থাম্বনেল আছে, আপনি মিডিয়াম থাম্বনেল করে দেন, একটু বড় দেখা যাবে। এটা এখন বড় দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমি রেক্টেঙ্গেলের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে ইফেক্টস দেবো, ইফেক্ট থেকে বেবল এমবস ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মতো পেয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্মুথ আছে, স্মুথ থাকতে হবে। তারপর এখানে আপনি যদি চান এটা সাইজটা একটু বাড়িয়ে দিবেন, এটা মোটা করবেন, মোটা করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে এক রাখাটাই উত্তম। এক রাখলে ঠিক আছে, বা আপনি 2 রাখতে পারেন। আমি 2 রাখলাম। তারপর এখান থেকে ইউজ গ্লোবাল লাইট যেটা, এটা থাকবে, আর এখানে 30 থাকবে। এখানে স্ক্রিন থেকে আমি এটাকে ওভারলে করে দিব। এটা ওভারলে করে দিলাম। এখানে মাল্টিপ্লাই থেকে এটাকেও কি ওভারলে করে দিলাম। ওকে, দেখেন এখানে ওভারলে করে দেওয়ার পরে কিছুটা কমে গেছে। তো আমরা এখান থেকে এটাকে স্ক্রিন করে দেই। স্ক্রিন যেমন ক্রিয়েটর ছিল, স্ক্রিন করে দিলাম। তারপর এখান থেকে ইনার গ্লোতে আসবো। আসার পর এখান থেকে স্ক্রিন আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই না করে ওভারলে করে দিব। ওভারলে করে দিলাম। 75 আছে, আমরা এখান থেকে 70 করে দিতে পারি। তারপর এটা এই যে কালারটা আমরা ডার্ক করে দিতে পারি, বা হোয়াইট ডার্ক করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে সফটওয়্যার থাকবে, এজ থাকবে। এখানে সাইজ যেটা আছে এটা আপনার চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তা আমি বেশি বাড়াবো না, এখানে 1 বা 2 করে দিলাম। এখানে রেঞ্জ যেভাবে ঠিকই থাকবে। এবার আমরা কি করব, যে এখান থেকে ড্রপ শেডও দিই। তো আপনারা এখান থেকে কত, এটা 40 রাখতে পারেন, আর এখানে 20 রাখতে পারেন, এটা 50 রাখতে পারেন। সাইজ, ডিস্টেন্স আর অপাসিটি এইটুকু রাখলে আশা করি মানে হয়ে যাবে। এখন আরেকটা বিষয়, এখানে চারপাশে স্ট্রোকের একটা ব্যবস্থা করতে হবে, স্ট্রোক দিতে হবে। এখন আমি স্ট্রোকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কালো কালার হয়ে গেছে। তো আমি এখান থেকে কালো থেকে একটু সাদা কালার করে দিলাম। দেখেন এই যে স্ট্রোক এরকম দেখা যাচ্ছে। ওকে, সাদা কালার। এখানে একটা অপাসিটি একদম 0, সাইজ একদম 1 আছে, অপাসিটি বেশি আছে, আমি একটু হালকা করে দিলাম অপাসিটি। ওকে, এখানে আউটসাইড আছে,
অবশ্যই আপনার আউটসাইড করে দিবেন, মানে স্ট্রোকটা আউটসাইড করে দিবেন। ওকে, এটার ভিতরে যে আমি শ্যাডো দিছি ইনার শেড মানে ইনার গ্লোটা আসলে বেশি হয়ে গেছে, তো ইনার গ্লোটা আমরা মানে কালারটা কালো না দিয়ে সাদা করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ইনার গ্লো অপাসিটি কমিয়ে দিই আর একটু। ওকে, এই দেখেন গ্লাসের মতো দেখা যাচ্ছে। এই হলো ফটোশপের মাধ্যমে আপনি যে কোনো কিছুকে এরকম গ্লাসের মতো করতে পারবেন, তো গ্লাসের মতো দেখা যাচ্ছে। তো আপনারা যদি চেষ্টা করেন এর চেয়ে আরও অনেক ভালো করে করতে পারবেন। আমি ভিডিওর মধ্যে অনেক সময় নিয়ে যদিও করতে হয়, তো অল্প সময়েও করে দেখিয়েছি। এই ধরনের আরও ফটোশপের ট্রিক্স অ্যান্ড টিপস যদি আপনারা পেতে চান, অবশ্যই আপনি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।